Hello dear lovely students, you're all come to ACF Short Types. Today I will discuss an important lesson, so let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আর্টিকেল এ এন্ড এর সঠিক উচ্চারণ নিয়ে আলোচনা করব। মনে রাখবে প্রত্যেকটি আর্টিকেলের কমপক্ষে দুটি করে উচ্চারণ আছে। যেমন দাদি সিভিক, এখানে সি ফর কনসোনেন্ট, ভি ফর ভাওয়েল, অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় এবং তার পূর্বে দি ব্যবহৃত হয়, সেই দিয়ে উচ্চারণ হবে দা। আবার কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল হয় এবং তার পূর্বে দি ব্যবহৃত হয়, উক্ত দিয়ের উচ্চারণ হবে দি। যেমন দ্য ফুড অফ দ্য ওপেন প্লেস ইজ ডার্টি, এখানে ফুডের প্রথম লেটারটি আছে এফ কনসোনেন্ট, এর জন্য দা উচ্চারিত হয়েছে। আবার ওপেনের প্রথম লেটার আছে ভাওয়েল, এর জন্য দি উচ্চারিত হয়েছে। এখন আমি আলোচনা করব এ এন এর সঠিক উচ্চারণ নিয়ে। মনে রাখবে এন অনির্দিষ্টবাচক আর্টিকেল বা ইনডিফিনিট আর্টিকেল। এই ইনডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট বা অনির্দিষ্ট নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এখন এ যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো ওয়ার্ডের পূর্বে প্রথমে যখন কনসোনেন্ট থাকে তার পূর্বে এ ব্যবহৃত হয় এবং সেই এটাকে যখন আমরা দ্রুত উচ্চারণ করি, সেক্ষেত্রে এর উচ্চারণ হবে শর্ট সাউন্ড বা শোয়া সাউন্ড আপ। আবার যখন এই একাকী বসে অথবা এর উপরে জোর প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা এর উচ্চারণ করব আই। যেমন আই ওয়ান্ট আ বুক, এখানে দ্রুত উচ্চারণ করা হয়েছে, এজন্য এর উচ্চারণ হয়েছে আপ। আবার আই ওয়ান্ট এই বুক নট আ পেন, অর্থাৎ আমি এই বইটি চেয়েছি, কলমটি চাইনি, সেক্ষেত্রে এর উপরে জোর প্রদান করা হয়েছে, এজন্য এর উচ্চারণ হবে আই। প্রিয় শিক্ষার্থীরা, তদ্রূপ এন এর ব্যবহারটিও এর মতোই। এন ব্যবহৃত হয় সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে আমরা এন আর্টিকেল ব্যবহার করি। তো এন যখন দ্রুত উচ্চারণ করা হয় তখন আমরা এন এর উচ্চারণ করব আন। আর যখন এন এর উপর জোর প্রদান করা হয় তখন এন এর উচ্চারণ করব এন। যেমন আই ওয়ান্ট অ্যান আপল, এখানে আন আপল, অর্থাৎ এখানে দ্রুত উচ্চারণ করা হয়েছে। আবার এখানে দেখো আই ওয়ান্ট অ্যান অ্যাপল নট আ ম্যাঙ্গো, আমি একটি আপেল চেয়েছি, আমি একটি আম চাইনি, এখানে এন এর উপরে জোর প্রদান করা হয়েছে, এর জন্য এর উচ্চারণ হয়েছে এন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। হ্যাভ আ লাভলি টাইম, অল দ্য বেস্ট।